বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী তাওফিদ সৌরভ। বঙ্গভবন সূত্রে নতুন কোনো খবর আছে কিনা তা জানতে সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে। তাওহিদ, নতুন অস্থায়ী রাষ্ট্রপতি মাননীয় স্পিকার জনাব হাবিজুদ্দিন আহমদ তিনি আছেন দায়িত্বে, কিন্তু 23তম রাষ্ট্রপতি আসলে কে হতে পারে, নতুন কোনো গুঞ্জন কি আছে কিনা আমাদের জানাবেন। মোহাম্মদ শাহাবুদ্দিন গতকালকে তিনি পদত্যাগ করেছেন। তার পদত্যাগের পর আসলে বিভিন্ন সময় তিনি আলোচনা ছিলেন। পদত্যাগের বিষয়টি গত কয়েকদিন আগে আলোচিত ছিল। একটু জানিয়ে রাখি, গতকালকে শুক্রবার তিনি পদত্যাগ করেন। এখন আসলে আনুষ্ঠানিকতা যেটি রয়েছে, যেহেতু তিনি 2023 সালে এই বঙ্গভবনে উঠেছিলেন, বঙ্গভবন থেকে তিনি এখনও যতটুকু আমরা জেনেছি বঙ্গভবনে তিনি কবে যাবেন, এখানে থাকবেন, কতটুকু সময় তিনি থাকতে পারবেন, আইন অনুযায়ী কী আসলে রয়েছে সেটি এখন দেখার বিষয়। গণমাধ্যম কর্মীরা রয়েছেন, তবে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি যে আসলে তিনি এখানে কতদিন থাকবেন বা কী অবস্থা। আমরা যতটুকু জানি, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন গুলশানে তার একটি ফ্ল্যাট রয়েছে, তিনি সেখানেও যেতে পারেন, অথবা প্রাথমিক পর্যায়ে তিনি সেখানে উঠতে পারেন। পরবর্তীতে তার যে পৈতৃক বাড়ি পাবনা রয়েছে সেখানেও তিনি যেতে পারেন। তো সব মিলে আসলে রাষ্ট্রপতি পদত্যাগের পর গতকালকে তিনি পদত্যাগ করেন। তিনি বাংলাদেশের 22তম রাষ্ট্রপতি হিসেবে 2023 সালে তিনি শপথ নিয়েছিলেন। এর আগে তিনি জেলা জাজ ছিলেন, তিনি দুর্নীতি দমন কমিশনের কমিশনার ছিলেন, পরে তিনি দুটি ব্যাংকের উচ্চ পদে চাকরি করেছেন। এরপরে তিনি আলোচনায় আসেন। আসলে রাষ্ট্রপতি তাকে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ মনোনয়ন দেওয়ার পরে এখন যে বিষয়টি হচ্ছে, তিনি নানা ধরনের আলোচনার পরে গতকালকে তিনি পদত্যাগ করেছেন স্বাস্থ্যগত কারণ দেখিয়ে। বঙ্গভবন থেকে তিনি কবে যাবেন বা তিনি কী করবেন সে বিষয়টি আসলে বঙ্গভবন থেকে এখন পর্যন্ত জানানো হয়নি। তো আমার কাছে বঙ্গভবনের সামনে থেকে এতটুকু রয়েছে।